চ্যানেল জলসা, বিনোদন সারাদিন। আমার সালাম ভাই কইছে আপনি তো হাসবেনি। হ্যালো, ওই যে বাবাই বাজারে গেছে চারা কিনবো, এটা তেঁতুলের চারা। এ তেঁতুল গাছ ওইতে নাগে কমপক্ষে 90 বছর। সেই চারা লাগাইবো, তারপরে ফলাইবো, সেইটা বেচা টেহা দিব। সেই জন্য বলে আমি খুশি হয়েছি। ভাই আপনি জানেনই না, এই সমস্ত চারা আগে আমাকে দাদা নাগাই থিয়ে গেছে। আমার দাদা শাহান শাহ, আমার কাকা দেওয়ান কাশেম, আমাকে দাদা চাচারা এই তেঁতুল গাছ বহুত আগেই লাগাইছে। আমরা ওই ফসলই খাইতেছি। আপনি এই বিষয়ে কোনো চিন্তা করেন না। অনেক মজার কিছু কথা ছিল গো। এই মজার কথাগুলো বলার জন্য ভিতরে খুব আবেগ কাজ করতেছে। তারপর হানিফ ভাই বললেন এই তেঁতুল গাছ আমার লাগাইতে হবে না। তেঁতুল গাছ আমার দাদা যান লাগিয়ে রেখে গেছে। ওই লাগানো ক্ষেতের তেঁতুল খাইতেছে তো, আর আমার হলো নিজে লাগাই নিতে হইতেছে, তাই না? লাগানোটা খাইতেছে আর আমার হলো নিজের তেঁতুল গাছ লাগাইতে হইতেছে। আরেকটি কথা আমাকে বললেন, ওই ভাত দিয়ে সেইটাই ডাল দিয়েন না না কইছে কইছে কথা বলছে না কথাটা? আমরা শুনছি কথাটা বলছে বাবা। তো হানিফ ভাই ভাত দিয়ে ডাল দিছি এটা ঠিক, কিন্তু ভাতের সাথে মাংস আছে, এটা খেয়াল করছেন না? হ্যাঁ, বুঝতে হবে। ভাতের পরে ডাল দিয়ে দিছি, কিন্তু ডাউলের মধ্যে খাসির মাংস ছিল, এটা খেয়াল করেন নাই? এই খেয়াল করলেই দেখতেন ওটা ডাল না, ওটা খাসির তরকারি। হ্যাঁ, আমি আপনার জ্ঞান দেওয়ার চেষ্টা করছিলাম, ভাজি দিয়ে এই ডাল দিয়ে না। আর আপনি দাঁড়িয়ে কইলেন ডাইলের লগে মাংস আছে। রাখ, আমি তো জানি না ডাইলের লগে মাংস আছে। এই জন্যই তো ডাইলও আছে, ভাজিও আছে, মাংস আছে। এই জন্য খাইয়ে নিয়ে মানুষ আগেই গেছে গা। আপনি পয়লাই এত ভালো খাবার দিয়েছেন, এই জন্য খাইয়ে লয়ে সব গেছে গা। আপনি এত ডাইলোমেলো করবেন এটা তো বুঝিই নাই। এরপর আপনি যা করতেছেন তা ভালো, কিন্তু প্রথম যা করলেন সেই বিষয়টা জানি কেমন কেমন হয়েছে। আর এই বিষয়ের পরে আর এই গানটা সেই জায়গা মতো আসতেছে না। মানুষের মনের ভাব বুঝতে হয়, চোখের দিকে তাকাইলে তার মনের কথা বুঝতে হয়, স্টেজের দিকে তাকে খেয়াল করতে হয় যাওয়ার সময় কখন, আমি কি করলাম। একটা বাউল যদি ইচ্ছে করে তাহলে বন্ধনা করার আগে যদি সে আলোচনা ধরে
ওই বন্ধনার আগেই মানুষরে কান্দান যাব। বন্ধনা করার প্রয়োজন হবে না, খালি বিসমিল্লা কয়ে শুরু করুম, একটা হিস্টোরি ধইরা 10 মিনিট কইমু, তাতে বন্ধনার আগে স্টেজ হইব। কিন্তু বিষয়টা কি, বিষয়টা বুঝতে হবে যে আমার তো সারাটা রাত এই জায়গায় থাকতে হবে সবাই নিয়ে। এই যে শত মানুষ যা বুঝা গেল গা, এখন তাদেরকে আর ঘুরে না বোঝানো সম্ভব না। ভালো লাগে তাই ভালোবাসি, পালার খাতিরে মঞ্চে দাঁড়াইছি, 2 কথা কইলাম। আপনি বেজার হইন না, এরপরে আজকে তো ওই বই না, আর এই রাইতে আর কোনো দিন ফিরে আইব না। আপনি এরপর থেকে খেল করবেন, ভাই আমারে কি কইতে চাইলো, তাইলে আমি কি করলাম আজকে। আমি মাত্র একবার দাঁড়াইছিলাম আর আপনি আমার জিগাইলেন মেরাজ থেকে ঘুরে আইছে নবী। খেয়াল করে, খুব খেয়াল করে। নবীজি 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 ও নবীজি আমার। প্রশ্ন আসছে সুন্দর। প্রশ্নটা কি? প্রশ্নটা হইল অনেক মূর্তি ভেঙে ফেললো। কাবা ঘরে 3টা মূর্তি আছিল, এই 3টা ভাঙে নাই। আমার নবী গেছে এই মূর্তি ভাঙতে, নবী গেছে মূর্তি ভাঙতে, লাগল পায় না। ওই যে লাতমানাত আর উজ্জা, এই লাতমানাত এই মূর্তিটা অনেক উঁচু ছিল। হ্যাঁ, নবীজি নিচে দাঁড়াইছে, হাতে একটা কুঠাল নিছে, মূর্তিটা ভাঙবে কিন্তু উপর দিকে লাগল পায় না। আরে আমার নবীজি কয়, হুজুর আপনার কষ্ট হইতেছে, আপনি লাগল পান না, হ্যাঁ আপনি আমার কাঁধে ওঠেন। হ্যাঁ, হজরত আলী ডাইকে ডেকে কয়, হুজুর আপনি আমার কাঁধে ওঠেন। আহা, হজরত আলী আই গিয়া যায়, নবীও প্রস্তুত হয়, হজরত আলীর কাঁধে উঠে এরপরে হইল মূর্তি ভাঙব। নবী প্রস্তুতি নিছে, হজরত আলীর কাঁধে উঠবো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দোস্ত এইটা না, এইটা না, বিষয়টা এরকম না, তুই আমার দুস্তিরে যে তাড়াতাড়ি ক, সে যেন আলীর কাঁধে পা না রাখে। কারণ আলীকে এই বিষয়টাকে ভালো করে বুঝতে হবে। যেই ঘরে আফাস্তান থাকে ওইটা আফাস্তানের ঘর, যেই ঘরে আমানত থাকে ওইটা আমানতের ঘর। কেউ যদি এসে জিজ্ঞেস করে হুমায়ুনের ঘর কোনটা, কইব ওইটা। তাহলে আমিরুল ইসলামের ঘর কোনটা, যে ওইটা। আনিসের ঘর কোনটা, যে ওইটা। তাহলে যে যে ঘরে থাকে তার একটা নাম কিন্তু আছে। এখন কাবা হইল আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে আইছে আলী। এই বিষয়টা ভালো করে খেয়াল করতে হবে। কাবা হইল আল্লাহর ঘর, আর আল্লাহর ঘরে আলী আইছে। আমার আল্লাহ কয়, জিবরাইল তুই নিষেধ কর দোস্ত, জানি আলীর কাঁধে পা না রাখে। আর নবীজির কাছে জিবরাইল আসলো, সংবাদ বলল, নবীজি চমকে উঠলো, নবীজি বুঝতে পারছে। নবীজি ঘুরে আসলো, দাঁড়ায় বলে, হজরত আলী এ হবার নয় গো। কিনা এ হবার নয়, তুমি আসো, বরঞ্চ তুমি আমার কাঁধে উঠো। আমার কাঁধে উঠে তুমি দেখো মূর্তি লাগল পাও কিনা। আহা, এ তো একটা প্রেমের খেলা, এই তো একটা শিক্ষার বিষয়। এখানে একটা মাহিত্য লুকিয়ে আছে, একটা হাকিকত লুকিয়ে আছে। আমার যেই নবী মাটিতে দাঁড়াইয়া চাঁদকে ইশারা করলে দ্বিখণ্ডিত হয়ে যায়, আমার ওই নবী নাকি মূর্তি লাগল পায় না। এই মেরা জালারা, আবু জেহেল মানুষ দিয়ে কুয়া কাটলো, রাস্তা দিয়ে কুয়া কাইটা এটা পাট ছোলা দিয়ে ঢাইকে পলিথিন দিয়ে এর উপরে ধুলাবালি দিয়ে থু, জানি মোহাম্মদে ধপ করে কুয়ের ভিতরে পুইরে মরে। এমন কইরা কুয়া কাটছে, কাইটা পাটশোলা দিয়ে ঢাইকে এর উপর দিয়ে ধুলাবালি দিয়ে রাখছে, কাইটা ওরা গেছে গা। এখন আবু জেহেল কয়, কেমনে কাটছস? কয় হ্যাঁ। কয় ঢাকছস যে বোঝাতে যাবো না? কয় না, কিচ্ছু বোঝা যাবো না। কয় আমার নিয়ে যা, আমি আগে দেখে লই তোরা কেমন করছ। যদি মোহাম্মদ বুঝতে পারে তাইলে কিন্তু মোহাম্মদ ওই কুয়াই পা দেব না। এবার আবু জেহেল আগে আগে যায়, আর হের লোকজন পিছনে পিছনে যায়। আবু জেহেল সামনে যাইতে যাইতে এই কুয়া যে কনে এটা কেউ খেয়াল করতে পারে নাই। আবু জেহেলি যাইয়া ওই কুয়ার ভিতরে পড়ছে।
এমন পড়া পড়ছে একবারে গভীরে। আহা! আবু জেহেল কুয়ার ভিতর থেকে ডাকে, ওরে তোরা শুনিস না, তাড়াতাড়ি করে রশিয়ান রশি নিয়ে গেছে। আচ্ছা কোন একটা কুয়া নয় 10-12টি হইব, হ্যাঁ 20 হাতে এক রশি নিয়ে গেছে, এটা নিয়ে খালি নামাই দিতেছে। আবু জেহেল কয় লাগ পাই না, তাড়াতাড়ি দে। 12 হাত কুয়া 20 হাত রশি। এরপরে আবু জেহেল কয় তোরা আমার উঠাইবি না, মারতে চাস? রশি এত ছোট কেন? হায় হায়, যত রশি আছে নিয়ে আয়। ওরা কত রশি এই না জোড়া দিল, এরপরেও রশি আবু জেহেলের হাত পর্যন্ত যে পৌঁছায় না। আবু জেহেল বুঝছে এনে কেরামতি হইল মুহাম্মদের। হ্যাঁ, আবু জেহেল বুঝছে এই জায়গায় কামবো না, কান্দে দিয়ে কইছে আমি বুঝছি, আমি বিপদে পড়ছি, আমার ভুল হইছে, তাড়াতাড়ি যা মুহাম্মদকে ডেকে আন। এখান থেকে মুহাম্মদ ছাড়া আমাকে আর কেউ উদ্ধার করতে পারবে না। আরে হ্যাঁ, লোকজন গেল মুহাম্মদের কাছে, যে কারোবার করলো আপনার চাচা কানতে আছে, গুয়ায় পড়ছে, বিপদে পড়ছে, আপনি ছাড়া উদ্ধার করার কোনো জো নাই। আরে আমার নবীজি কুয়ার পারে গেলেন, ডাক দিয়ে বললেন কাকা কিচ্ছু করতে হইব না আপনার। আরে বাবা কিচ্ছু করতে হইব না, হ্যাঁ আমি আপনারে আল্লাহর রহমতে উঠে দিব, আপনি খালি কলেমাটা পড়েন, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেল কুয়ায় থেকে ডাইকা কয়, এরে মুহাম্মদ, আমি এই কুয়ার ভিতরে দাঁড়াই কলেমা পড়লে শুনবো কারা? তুই আমারে উঠা, আমি সব লোক ডাইকে একত্র করে সবার সামনে কলেমা পড়া। বুঝছেন নি আপনারা? এনে কলেমা পড়লে শুনবো না, সবার সামনে পড়বো। আমার মোহাম্মদ সরল সহজ মানুষ। নবী মোহাম্মদ কি করলেন? চাচার কথা শুনে হাতটা বাড়িয়ে দিলেন। এই হাত বাড়িয়ে দিছে, ডাক দিয়ে কয় চাচা আমার হাতে ধরো। এরে এত বড় কূপের ভিতর থেকে নবী দিল হাত বাড়াই, আবু জেহেল হাতে ধরলো, আমার নবী টান দিল, আবু জেহেল উঠা কয় মোহাম্মদ কি কই, আরবের যত রশি আসাল আইনা জোড়া দিয়া বাইন্দে লাগাইলো, আমি রশি খুঁজে পাইলাম না, তুই কেমনে আদে আমার উঠাইলি রে? এত বড় কারিগর তুই, না জানি কি মন্ত্র তোর ভিতরে আছে। আমার মোহাম্মদ কয় ও চাচা কলেমাটা পড়বেন না? কয় ধর এটা কয়ে খালি কয়ে থেকে বাইসাইলেন। তো বাবা যেই হাতে তো কুয়ার ভিতরে যাইতে পারে, এই হাত কি মূর্তি ভাঙতে পারে না? এই জায়গায় একটা মাহিত্য আছে। হ্যাঁ, তার প্রশ্ন হইল এইটা, এই যে নবী যে মেহরাজ গেল, সেখানে একটা লোক কথা বললো, অর্থাৎ আল্লাহ কথা বললো। আল্লাহ কার ভাষা নিয়ে, কার ভাষায় কথা বললো, এটা কার স্বর, কার আওয়াজ ছিল, এটা হলো তার কথা, এটা কার কণ্ঠ। দ্বিতীয় হইল হ্যাঁ, একটা রূপও দেখা গেল, এই রূপটাই বা কার, এটা হলো তার কথা। এই আবার কয় কি রে, ওই এমনি করে সর লড়ায়, আর কয় শিকল খালি লড়ে, এটা লড়তে আছে, পানি যাইতে আছে, হ্যাঁ সব কিছু চলতে আছে। তাহলে এই 27 বছর গেল, এই 27 বছর কি একটা দরজা দিলে ঘরের শিকল লড়বো? কোন দিয়ে আপনারা? এটা 27 মিনিট লড়বো? এটা কয়েক সেকেন্ড লড়তে পারে। তাহলে আর ঘটনাটা কি? এই বিস্তারিত ঘটনাটা আমি কইমু একটা গান আপনারে শোনাইয়ে, একটা গান আপনারে শোনাইয়ে এরপরে বিস্তারিত ঘটনা করব, ঠিক আছে? এটা গান আগে। অবিরাম বাংলার বিনোদন চ্যানেল জলসা।